হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ও ভ্রমণ সঙ্গে দেবযানী। অনেক দিন পর একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান হলো। আমি এই ভিডিওতে আমার এই ট্রিপটারই কিছুটা ডিটেলিং দেব। চলো। গুড মর্নিং। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। কোথায় যাচ্ছি রে আমরা? আমরা যাচ্ছি ব্যারাকপুর। জায়গার নামটা কিন্তু এখনো সারপ্রাইজ। এক্স্যাক্টলি। আমরা কি দুজন যাচ্ছি? না না, আরো আছে। সেটাও সারপ্রাইজ। The more the merrier, আরো আছে। এক্স্যাক্টলি। চলো নেক্সটটাতে আমি দেখাচ্ছি। একদম Stay with us. শিয়ালদা থেকে 10:40 শিয়ালদা শান্তিপুর লোকালে উঠে মোটামুটি 11:15 নাগাদ ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি যথারীতি শর্মিষ্ঠা অদিতি চলে এসেছে। স্কুলে রোজ দেখা হতো, এখন সে সুযোগ নেই, তাই যখনই মিট করি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। ব্যারাকপুর স্টেশন থেকে এবার আমরা রওনা দিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন মঙ্গলধারা রিসর্ট। এই রিসর্টের স্পেশালিটি হলো হুগলি নদীর তীরে অবস্থিত, রুমগুলো রিভার ফেসিং, ইউনিক ফ্লোটিং হাউস বোটস। কলকাতা থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে এই রিসর্টটি একটি পপুলার উইকেন্ড স্টেকেশন। মোটামুটি স্যাটারডে সানডে কিন্তু এখানে বুকিং পাওয়াটাই একটা চ্যালেঞ্জ। এই রিসর্টের ফ্রন্ট ইয়ার্ডটাও খুব সুন্দর, সামনে অনেকটা বড় লন আর পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড়। এই যে এখানে আমরা একটু ঘুরতে ঘুরতে আমি ভিডিও করছিলাম। আর কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই, এই রিসর্টটি বুক করতে হলে প্রথমে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সাইট আছে WBTDCL-এ লগ ইন আইডি ক্রিয়েট করে নিতে হবে। তারপর WBTDCL-এর ওয়েবসাইটে গিয়ে লোকেশন দিয়ে সার্চ করলে রিসর্টগুলোর নাম আসবে। সেখানে গিয়ে ডেট দিয়ে সার্চ করতে হবে অ্যাভেলেবেল রুমস, তারপরে বুকিং। এখানে কিন্তু বাই ফোন বুকিং হবে না। এখন এটা রিসেপশনে আমরা সবাই আমাদের আই কার্ডগুলো ওদেরকে শো করেছি। এখানে আই কার্ড হিসেবে আমরা আমাদের আধার কার্ডগুলোই দিয়েছি, ওরা ওদের একটা কপি করে নিয়েছে। ওরা কোনো জেরক্স জমা নেয় না, ওরা নিজেরাই একটা করে কপি করে নেয়। তো প্রথমে গিয়ে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল। এনজয় করো, ভালোই রিফ্রেশিং ছিল। বেসিক্যালি এটা এনজয়। কেমন লাগছে আমপান্না? চলো, কেমন লাগলো একটু বল। ভালো লেগেছে? ওকে ওকে। এবার একটু ড্রিঙ্কসটা এনজয় করছি। এটা আমার তো এবার আমরা রিসর্টের ভেতরে ঢুকেছি। দেখতেই পাচ্ছ একদম গঙ্গার পাশে, ফ্রেশ এয়ার, এগুলো সবই রিসর্টের রুম। এবার আমরা আমাদের নিজের রুমের দিকে যাচ্ছি এবং আমি একটা রুম ট্যুর করব। গ্রাউন্ড ফ্লোরে পাশাপাশি আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। রুমটা যথেষ্ট বড় আর একদম গঙ্গার পাশে, তো এখানে বসেই কিন্তু জানলা দিয়ে দারুণ সব দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আর এই রুমটার চার্জ হচ্ছে 3360, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা বেসিক্যালি 2 বেডেড রুম। এরকম আরও রুম আছে, যেমন 4 বেডেড রুমের চার্জ হচ্ছে 6700, আর হাউস বোট রুমের চার্জ হচ্ছে 4200। আর এখানে ড্রাইভারদের ডরমেটারি আছে, যেখানে 6 জন মতো থাকতে পারবেন, আর সেক্ষেত্রে 600 টাকা মতো চার্জ পড়বে। কিছু ইনফরমেশান আমি ওয়েবসাইট থেকে আর বাকি ইনফরমেশান আমি রিসেপশন থেকে কালেক্ট করেছি। তবে জানি না, ওদের সিজন আর অফ সিজনে হয়তো প্রাইস হেরফেরও করতে পারে। রিসর্টটা এতটাই সুন্দর যে আমরা ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। এই যে একটুখানি দূরে এই যে দেখা যাচ্ছে হাউস বোট, ওটাতে আমরা পরে যাব, কারণ ওখানে আমরা বুকিংটা পাইনি। ওখানে কিন্তু বুকিং না করতে পারলে পারমিশন নিয়ে যেতে হবে। এবার যথারীতি এত দিন বাদে বাদে আমাদের দেখা হয়, দেখা হলেই এই পাগলামোগুলো একটুখানি আমাদের করতেই হয়। এটা এক ধরনের আমাদের রিফ্রেশমেন্ট বলতে পারেন। নেক্সট ডে হাউস বোটের গেস্টরা চেক আউট করার পর আমরা পারমিশন পাই একটু হাউস বোটটা ঘুরে দেখার জন্য। আমরা এখন যাচ্ছি হাউস বোটের দিকে। একটা সুন্দর ব্রিজ আছে,
যার ওপর দিয়ে হাউস বোটের দিকে যেতে হয়। দেখো খুব ভালো লাগবে। পাশাপাশি দুটো হাউস বোট আছে। হাউস বোটগুলোতে মোস্ট প্রবাবলি 4টে করে রুম আছে। এই যে এগুলো ওদের রুম। বেশ ভালো লাগছিল ভেতরে ঢুকে, যদিও ওরা আমাদের ভিডিও করতে বারণ করেছিল, কিন্তু আমি তো একটু করেইছি। একেবারে গঙ্গার ওপরে দারুণ এক্সপিরিয়েন্স। আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা অন্তত একবার করা দরকার। এবারে হলো না, নেক্সট বার ট্রাই করব। রাতের দিকে একটা ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। গঙ্গার আশপাশটাও ভীষণ সুন্দর, আর রিসর্টটাও ভীষণ ভালো লাগছিল। আমরা বেশ অনেকটা টাইম পায়চারি করেই কাটিয়েছি। এটা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এটা আমাদের লাঞ্চ আমরা অর্ডার দিয়ে নিয়েছি। লাঞ্চের সময় যে যথারীতি একটু ফটো সেশন তো হয়েছে। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানেও প্রচুর অপশান আছে। আর এটা আমরা একটু চাইনিজ ডিনার করেছি। খাওয়া দাওয়া কিন্তু আমরা খুবই স্যাটিসফাইড। এবার নেক্সট দিন আমরা একটু ব্যারাকপুরের আশেপাশে ঘুরতে বেরিয়েছি। এটা মঙ্গলধারা রিসর্টের আউটসাইড। এটাও কিন্তু পুরো ওদের এরিয়াতেই পড়ছে। খুবই সুন্দর, আশেপাশে এতটা গ্রিনারি, খুব ভালো লাগছিল হাঁটতে। আমরা একটা টোটো বুক করে আশেপাশে ঘুরে নিয়েছি। প্রথমে গেলাম গান্ধীঘাট। এটা কিন্তু বেশ ভালো লেগেছে, খুবই নিট ক্লিন, ওয়েল মেনটেন্ড, আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো। প্রচুর আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যথারীতি দেখলাম যে এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে বলে অনেকটাই ব্যারিকেড দেওয়া। খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি। এটি রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এবং তার স্বামী মথুরবাবুর তৈরি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই একটা ভালো লাগা পরিবেশ আমাদেরকে ঘিরে ধরল। মন্দিরটা কিন্তু যথেষ্ট মেনটেন্ড। আশেপাশটা একটু একটু নোংরা আছে ঠিকই, তবে ঠিক আছে, খারাপ লাগেনি। এটা হচ্ছে নাট মন্দির। আমরা যে সময় গেছিলাম মন্দিরে পুজো হচ্ছিল। আমরা কিন্তু মন্দির চত্বরে বসে অনেকটা সময় কাটিয়েছি। আমার মনে হয় ব্যারাকপুর ঘুরতে এলে এই মন্দিরটা একবার দর্শন করে যাওয়া দরকার, ভালো লাগবে। এরপরে আমাদের নেক্সট গেলাম হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। এই পার্কটাও আমাদের মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এগুলো সবই বেশ মেনটেন্ড। এই যে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একদম গঙ্গার তীরে। ব্যারাকপুর এলে এই কটা জায়গায় আছে মোটামুটি ঘোরার, আমরাও তাই ঘুরে নিলাম। এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছি। বেসিক্যালি এখানে বসে আমরা আড্ডাই মেরেছি। ফাইনাল ডেস্টিনেশন আমাদের ব্যারাকপুরে দাদা বৌদি শর্মিষ্ঠা। আমরা বসে পড়লাম, এবার খেয়ে রিভিউ দেব। আমাদের ব্যারাকপুরের জার্নি শেষ হলো দাদা বৌদির হোটেলের বিরিয়ানি দিয়ে। ওভারঅল আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। স্পেশালি মঙ্গলধারা রিসর্টে কাটানোর সময়টা সত্যি একটা মূল্যবান স্মৃতি হিসেবে থেকে গেল। আশেপাশে যেটুকু যা দেখেছি খারাপ লাগেনি। উইকেন্ডের ট্রিপ হিসেবে মঙ্গলধারা রিসর্ট কিন্তু 100-100 পাবে।
আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।